থেকে বাইরে বের করে দেওয়ার দরকার নেই। তাদের যদি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডগুলো বাতিল করে দেওয়া হয়, তাহলে তারা আর না তো শিক্ষার সুযোগ পাবে, না চাকরি, ব্যবসা, কোনো কিছুর সুযোগ পাবে না। একেবারে ফুটপাতে পড়ে থাকা জীবের মতো অসহায়ভাবে তারা পড়ে থাকবে। জীবন বিকাশের জন্যে যে যে মাধ্যমগুলো দরকার তার একটাও তাদের নাগালে থাকবে না, সব বাইরে বেরিয়ে যাবে। বা দেশ থেকে বাইরে বের করে দেওয়ার দরকার নেই। তারা দেশের মধ্যে থাকলে সস্তার মজুরে পরিণত হবে। তারা বাঁচবে কী করে, খাবে কীভাবে? যখন তাদের কাছে চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না, যখন তাদের কাছে বেঁচে থাকার কোনো অবলম্বন থাকবে না, তখন তারা কি করবে? মজুর খাটবে। এই প্রজন্ম হয়তো তারা কোনোভাবে বেঁচে পড়তে যাবে, কিন্তু আমাদের পরের প্রজন্ম যদি শিক্ষা দীক্ষা না পায়, তাহলে তারা কি করবে? সস্তার মজুর হয়ে যাবে। ওরা সেই চেষ্টাটাই করছে, কারণ বিজেপির বড় বন্ধু হচ্ছে এই শিল্পপতিরা। শিল্পপতিদের স্বার্থে একদল এমন লোক চাই যারা খুব অল্প পয়সায় কাজ করতে রাজি হবে। সেটা তৈরি করার একটা ফাঁদ এটা, আর কিছু সমস্ত রকমের ডকুমেন্টস নিয়ে বাতিল করে দেয়। যদি যে কাগজগুলো আমাদের কাছে আছে, যদি সেই আধার কার্ডটা বাতিল হয়ে যায়, আজকে আধার কার্ড ছাড়া কোনো কাজ, আপনি ট্রেনের একটা টিকিটও বুকিং করাতে গেলে আধার কার্ড লাগছে। তা আধার কার্ড যদি না থাকে, আপনি তো কোনো সুযোগ সুবিধা রাষ্ট্রের কাছ থেকে পাবেন না। আপনি জমি রেজিস্ট্রি করতে যান, আপনি কিছু একটা ব্যবসা করতে যান, যাই করতে যান কেন, ওইটা লাগবে। ওটা যদি বাতিল করে দেয়, তাহলে আপনাকে আর দেশ থেকে তাড়াতে হবে না, আপনি দেশের মধ্যেই মৃতপ্রায় হয়ে পড়ে থাকবেন। সেই তথ্যগুলো আপনি ওদের হাতে তুলে দিয়ে নিজের মৃত্যুবান ওদের হাতে তুলে দিচ্ছেন। ফলে আপনাদের যারা এই আমার নিউজটা এখন দেখছে, তাদের প্রত্যেককে অনুরোধ করব, সাবধান হন। আপনাদের মঙ্গলের জন্যে না, ওরা ওদের মঙ্গলের জন্যে এবং আপনাদের ক্ষতির জন্যেই এই জিনিসটাকে নিয়ে আসছে। এর থেকে দূরে থাকুন, বিরত থাকুন।